মহান আল্লাহর নৈকট্য লাভের ব্যাকুলতায় ও ইসলামের মর্মবাণীর সর্বত্র পৌঁছে দিতে দলে দলে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমার মোনাজাতের আগে গোটা ইজতেমাস্থল দেশ বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আল্লাহর প্রদত্ত বিধিবিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আজকার, ইবাদত বন্দিগির আর পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার শেষ দিন অতিবাহিত হচ্ছে। আজ রোববার সকাল ৯টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। বিশেষ এই তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে ২৫% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় ২৫%, টাকাও বাঁচে ২৫%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।